বেশ কয়েক মাস আগে আমি ওটসের একটা বড় প্যাকেট কিনে এনেছিলাম, কিন্তু সেই ওটস আমার খাওয়াই হচ্ছিল না। মাঝে মধ্যে দুধ দিয়ে খেতাম, তাও এখনো কতটা ওটস পড়ে রয়েছে। তাই আজকে রাতে ভাবলাম কি যে ওটস দিয়ে কিছু একটা বানিয়ে নিই, তাহলে ওটসটা খাওয়াও হবে। আর যেহেতু রাতের খাবার বানাবো, তাই বেশ অনেকটাই পরিমাণে ওটস লাগবে। আজকে বানাবো ওটস চিলা। তাই একটা মিক্সির জারের মধ্যে বেশ অনেকটা ওটস নিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ, আর তার সঙ্গে দিয়েছি একটা বড় চামচ ভর্তি চিনি দিয়ে সবগুলোকে গুঁড়ো করে নিয়েছি একসাথে। এরপর ওই পাউডারটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে তার মধ্যে 3 চামচ মতো টক দই দিয়েছি। আর আমি এর আগে থেকেই একটা বড় সাইজের পেঁয়াজ, একটা গাজর আর কয়েকটা সিদ্ধ আলুকে গ্রেট করে রেখেছিলাম, সেইগুলোও দিয়েছি ওর মধ্যে। আর সঙ্গে কিছু মশলা মিশিয়েছি, দিয়েছি পেরি পেরি মশলা, চাট মশলা, আর 1 প্যাকেট অরিগেনো, আর একটু চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণ, আর দিয়েছি একটু গরম মশলা। এবার ওর মধ্যে একটা তড়কা লাগাবো। একটা তড়কা প্যানে তেল নিয়ে তার মধ্যে দিয়েছি হিং আর দিয়েছি গোটা জিরে। বেশ ভালোভাবে ফুটিয়ে নিই, যে ব্যাটারটা রেডি করব সেটার উপরে দিয়েছি। তারপর সবগুলোকে একসাথে বেশ ভালোভাবে একটা চামচ দিয়ে মেখে নিয়েছি। আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। এই ব্যাটারটা না খুব বেশি একটা মোটা করবে না, আর একদম পাতলাও করবে না। ও হ্যাঁ, আর এই ব্যাটারটা রেডি করার সময় আমি 2 চামচ মতো বেসন দিয়েছিলাম। প্রথমে তো ব্যাটারটা মাখানোর সময় আমার দিতেই মনে নেই, তারপরে যখন মনে পড়েছে আমি যখন দেই তখন আর ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে এখন বলে দিলাম। আর ওই ব্যাটারটার মধ্যে তোমরা ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা এগুলোও অ্যাড করতে পারো, তাহলে খেতে আরো ভালো হবে। এবারে একটা প্যানের মধ্যে প্রথমে একটু বাটার দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে ভাজলেও হবে, আমাদের একটু বাটারের টেস্টটা ভালো লাগে বলে আমি ওটাই দিয়েছি। তারপরে ওটসের ব্যাটারটাকে একটু গোল করে রুটির মতো শেপ দিয়েছি। প্রথমটা না আমি বেশ বড়ই করেছিলাম, কিন্তু তারপরে উল্টানোর সময় দেখলাম একটু অসুবিধেই হচ্ছে। তারপর থেকে এরকম ছোট ছোট সাইজের চিলা বানিয়েছি। এগুলো দেখছি তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, আর উল্টাতেও বেশ সুবিধে হচ্ছে। প্রথম দুটোই বড় বড় বানিয়েছিলাম, তারপরে সবগুলোই এরকম ছোট ছোট চিলা বানিয়েছি। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল ওটসের চিলা। আর এই চিলার সাথে খাওয়ার জন্য একটু রায়তাও বানিয়ে নিয়েছিলাম। আর জানো তো, এটা একটা ভীষণ ভালো ব্রেকফাস্টও হবে। এগুলো বানাতে না খুব একটা তেল বা বাটার কোনোটাই দিতে হবে না, খুব অল্প তেলেই হয়ে যায়। আর সত্যি বলছি, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর ওই রায়তার সাথে তো টেস্টটা আরও বেড়ে গেছিল। তোমরাও ঘরে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর আমাদের এমন অনেক গল্প হবে আগে। টাটা।